বন্ধুরা, কল্পনা করুন আপনি একদিন ট্রেনে ভ্রমণ করছেন। হঠাৎ দেখলেন ট্রেনের ট্রাক পরিবর্তনের সিগন্যাল লিভার টানছে এক বানর। কি এক আশ্চর্যের বিষয়, তাই না? হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়, বরং ইতিহাসের দলিলভুক্ত সত্য ঘটনা। দক্ষিণ আফ্রিকার এক রেল স্টেশনে এক বানরকে সত্যি সত্যি চাকরি দেওয়া হয়েছিল, আর সে প্রায় 9 বছর ধরে নিখুঁতভাবে তার দায়িত্ব পালন করেছিল। চলুন আজকে শুনি সেই পুরো গল্পটি। 1800 সালের শেষ দিক। দক্ষিণ আফ্রিকা ছিল ব্রিটিশ উপনিবেশ। তখন রেলপথ গড়ে উঠেছিল খুব দ্রুত, আর রেলপথ যাত্রা ছিল অনেক জনপ্রিয়। কেপ কলোনি থেকে পোর্ট এলিজাবেথ চলত এক স্টিম ইঞ্জিন। ট্রেনের নিরাপত্তার জন্য দরকার ছিল সিগন্যালম্যান, যারা রেল লাইনের লিভার টেনে ট্রেনকে সঠিক পথে পরিচালনা করত। এই চাকরি ছিল খুবই গুরুত্বপূর্ণ। একটি ভুল মানেই ভয়াবহ দুর্ঘটনা। সে সময় ছিলেন এক সিগন্যালম্যান, নাম জেমস হোয়াইট। রেল সহকর্মীরা তাকে ডাকত জাম্পার বলে, কারণ তিনি দ্রুত রেল লাইনের উপরে লাফিয়ে লাফিয়ে কাজ করতেন। কিন্তু একদিন তার সাথে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একদিন হঠাৎ লাফ দিতে গিয়ে ভুল করে ট্রেনের চাকার নিচে পড়ে গেলেন জেমস, আর হারালেন তার 2 পা। তবুও তিনি হাল ছাড়লেন না। কিন্তু সিগন্যাল বদলানো, লিভার টানা, এসব কাজ এখন আর তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এরপর জেমস একদিন বাজারে গিয়ে দেখলেন এক চাকমা বাবুন, অদ্ভুত বুদ্ধিমান এক বানর। সে তাকে বাড়ি নিয়ে আসলো এবং তার নাম রাখলো জ্যাক। প্রথমে জ্যাক শুধু জেমসের হুইল চেয়ার ঠেলতে সাহায্য করত, কিন্তু ধীরে ধীরে জেমস তাকে শেখালেন কিভাবে সিগন্যাল বদলাতে হয়। আপনি কি জানেন, জ্যাক এতটাই বুদ্ধিমান ছিল যে ট্রেনের হুইসেল শুনেই বুঝে যেত কোন লিভার তাকে টানতে হবে। এভাবে প্র্যাকটিস করাতে করাতে বানরটি পুরোপুরি দক্ষ হয়ে গেল এবং জেমসের কাজ তখন থেকে জ্যাকই করতে লাগলো। কিন্তু খবর ছড়িয়ে পড়ল এক বানর নাকি সিগন্যালম্যানের কাজ করছে। রেল কর্তৃপক্ষ বিশ্বাস করতে পারছিল না, তাই তারা তদন্তে এলেন আসলে বিষয়টি সত্য নাকি মিথ্যা দেখার জন্য। যখন অফিসাররা আসলেন তখন জেমস জ্যাককে কাজে লাগালেন। অফিসাররা দাঁড়িয়ে দেখলেন জ্যাক ট্রেনের হুইসেল শুনে সঠিক লিভার টেনে দিচ্ছে বারবার, একবারও ভুল করছে না। সেই মুহূর্তেই কর্মকর্তারা অবাক হয়ে স্বীকার করলেন জ্যাক অর্থাৎ সেই বানর সত্যিই কাজ জানে। এরপর জ্যাক পেল এক অবিশ্বাস্য স্বীকৃতি। রেল কর্তৃপক্ষ তাকে অফিসিয়ালি চাকরি দিল। হ্যাঁ, ইতিহাসে প্রথমবার কোনো বানর সরকারি চাকরি পেল। জ্যাকের বেতন ছিল প্রতিদিন 20 সেন্ট করে, আর সপ্তাহে অর্ধেক বোতল বিয়ার। লোকজন মজা করে বলতো স্টেশনের সবচেয়ে নির্ভরযোগ্য কর্মী হলো একটি বানর। জ্যাক প্রায় 9 বছর ধরে নির্ভুলভাবে দায়িত্ব পালন করেছিল। রেল কর্মকর্তাদের রেকর্ড অনুযায়ী সে কখনোই একবারও ভুল করেনি। এটা ভাবলেই অবাক লাগে, তাই না? একটি প্রাণী কিভাবে এত দায়িত্বশীল হতে পারে। কিন্তু সবকিছুরই যেমন শেষ আছে, তেমনি জ্যাকের জীবনও শেষ হয়ে গেল। 1890 সালে সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আজও তার মাথার খুলি সংরক্ষিত আছে দক্ষিণ আফ্রিকার আলবেনি মিউজিয়ামে। দর্শনার্থীরা এখনও সেই অদ্ভুত কর্মীর স্মৃতি দেখতে পান। জ্যাকের এই গল্প শুধু এক বানরের চাকরির কাহিনী নয়, এটা মানুষের সাথে প্রাণীর অদ্ভুত এক বন্ধনের অনন্য উদাহরণ। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন প্রাণীরা মানুষের মতো দায়িত্ব নিতে পারে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এই ধরনের চমকপ্রদ সত্য ঘটনা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।